এভাবে একবার ফুলকপি তরকারি রান্না করে দেখবেন, মুখে লেগে থাকার মতো টেস্ট। ভাত ও রুটির সাথে খেতে পারবেন, খুবই সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে ফুলকপির তরকারি রান্না করি। এর জন্য ফুলকপি ও আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো কুচি করে টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা নিয়েছি। ফুলকপির তরকারি রান্নার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য এখন অল্প একটু লবণ দিয়ে দিব। লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচ বাটা। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপি ও আলুটাও কষিয়ে নেব, যাতে মশলার সাথে ফুলকপি আলুটা ভালো করে কষানো হয়ে যায়। মশলা ও ফুলকপিটা আমি ঢাকা দিয়ে ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। আমার ফুলকপি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি টমেটোগুলোও দিয়ে দিব। ফুলকপি তরকারিটা হতে থাকুক, ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকা দিলাম। সেদ্ধ হওয়ার পর চলে আসছি, এতক্ষণ সাথেই থাকুন। ফুলকপির তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। সার্ভ করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির তরকারি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নেব। উপর দিয়ে কিছু ধনিয়া পাতা এভাবে গার্নিশ করে দিবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি তরকারি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।